সম্মানিত কোষাধ্যক্ষ ডক্টর মাসুদ, যিনি এই ইভ্যালুয়েশন রিপোর্টটি প্রস্তুতির সাথে সম্পৃক্ত ছিলেন। সময় 3 মিনিট আপনার। আজকে আমাদের এই সবার সম্মানিত স্কিম সম্বন্ধে আপনাদের একটা বিস্তারিত ধারণা দিয়েছে। গত 3 মাস ধরেই আমরা কিন্তু প্রত্যেক স্কিমের যে সীমাবদ্ধতা আছে, কেন আমরা যেতে চাই না সেই সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা আমরা আমাদের শিক্ষক সমাজের কাছে উপস্থাপিত করেছি। পাশাপাশি আমরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়েও বিস্তারিত একটি ইভ্যালুয়েশন রিপোর্ট কিন্তু আমরা সাবমিট করেছিলাম। আমি সেই প্রসঙ্গে যাব না। গতকাল আপনার সর্বজনীন পেনশন স্কিমের প্রতিনিধি জনাব মুস্তফা সাহেব প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি কয়েকটি বিষয় অবতারণা করেছেন। সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনি জানেন যে প্রত্যেক স্কিমে আমাদের কিন্তু এককালীন আমরা যে লামসাম টাকাটা পাই, সেই টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। উনি বলেছেন যে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই টাকা আমাদেরকে দিয়ে দিবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সদস্য হিসাবে বাজেট প্রণয়নের সাথে যুক্ত থাকি। আপনারা জানেন যে বাজেটের টাকা বরাদ্দ হয় সরকার থেকে। যদি সরকারি হিসাবে এককালীন টাকা দেওয়ার কোনো বিধান না থাকে, তাহলে আজ থেকে 30 বছর পরে সেই এককালীন টাকা আমরা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাবো না। এটা একটি আমি বলবো যে আমাদেরকে মিস ইনফরমেশন উনি আপনাদেরকে দিয়েছেন। পাশাপাশি আরেকটি ব্যাপার বলবো, আমরা এখন আমাদের আর্নিং এনকেশমেন্ট করতে পারি। সেই আর্নিং এনকেশমেন্টের টাকাও কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের বরাদ্দ করা হয়। এই কত স্কিম হলে সেই টাকা বরাদ্দ থাকবে না। উনি বলেছেন যে আমরা আমাদের আর্নিং এনকেশমেন্ট করতে পারবো, তাহলে টাকাটা কোথা থেকে আসবে? কারণ সরকার তখন সেই টাকা আমাদেরকে দিবে না। দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রত্যেক স্কিমে বলা হচ্ছে যে আমাদের পেনশন শুরু হবে 60 বছর বয়স থেকে। এবং উনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে তো 65 বছর চাকরি করতে পারবে। তার মানে কি জানাচ্ছে যে আমাদের একজন সহকর্মী 60 বছর বয়সে পেনশনও পাবেন এবং বিশ্ববিদ্যালয়ে চাকরিও করবেন। সেটা কি আইনের বিধানিত করবে? খেয়াল করে দেখুন, যখন এই প্রত্যেক স্কিমটা আমরা তৈরি করেছেন, এই স্কিম পরিচালনা করার জন্য কোনো বিধিবিধান তারা তৈরি করেন। এখানে আইনের যারা আছেন তারা জানে যে কোনো প্রজ্ঞাপন যখন দেওয়া হয়, সেই প্রজ্ঞাপনটা কীভাবে কার্যকর করা হবে তার জন্য বিধিমালা তৈরি করতে হয়। প্রত্যেক স্কিম কেন 4টে স্কিমের কোনো জায়গায় কোনো বিধিমালা প্রয়োগ করা হয় না। তাহলে এই প্রত্যেক স্কিমের কথা যে বলা হচ্ছে তার ভাই মোবাইলটা ঠিকঠাক মতো পদ্ধতিটা কী হবে সেটা কিন্তু আমরা জানি না।